হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো পাপিয়াস বংশের নতুন একটি ভিডিও তোমার সকলকে স্বাগত জানাই। শুরু করছি নতুন আজকের ভিডিও। তো আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। তো দেখো সন্ধ্যাবেলা এখন মুড়ি নিয়ে বসে পড়েছি। তো এই দেখো এখানে মেয়েদের হচ্ছে ওরা ওই ঝুড়ি ভাজা টাইপের একটা কিছু রকম নিচ্ছে। এখনও মুড়ি এখনও মাখাও হয়নি। তো এই দেখো চানাচুর দিয়ে দেবো। তো ধনে পাতা কুচি আর শসা নিয়ে নিয়েছি আর চানাচুর দিয়ে দিচ্ছি। তো এবার মুড়ি মাখবো। তো এটা হচ্ছে এটা জ্যোতির চানাচুর, এটা টক ঝাল মিষ্টি। তো এটা দিয়ে এখন মুড়ি মাখবো সন্ধ্যাবেলা। দেখো চাউটা নিয়ে এসেছি দোকান থেকে, তো উল্টো করে ধরেছিলাম প্রথমে। দেখো এটা একদম সরু চাউ, ভালো চাউ এটা সব থেকে। তো এটা নিয়ে এসেছি। তো দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু, এটা দিয়ে আর কি মুড়িটা মেখে নেবো। তো চলো তারপর দেবো হচ্ছে একটু আচার, বাজার থেকে নিয়ে এসেছি আমি একটু আচার, যে আমের আচার যেগুলো কিনতে পাওয়া যায়। তো ওই আচার নিয়ে এসেছি। তো এই দেখো আচারও দিয়ে দেবো একটু, সেন্ট হবে মুড়িটা, ভালো ঝালমুড়ির মতন লাগবে। তো দেখো আচার দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। তো সন্ধ্যেবেলা কার কার এরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে তো অবশ্যই জানিও। তো খেতে ভালোবাসো সেটা জানো। তাহলে দেখো মুড়িটা মেখে নিচ্ছি ভালো করে আচারটা চারিদিক দিয়ে। তো চলো মুড়ি মাখামাখি পর্ব শেষ, চলো খেয়ে নেবো। তো দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখানে আরেকজন বসে পড়েছে লেডি গেন্ডি নিয়ে, কালো জাম বা লেডি গেন্ডি যে যেমন বলে। তো দেখো এখন এক্ষুনি মুড়ি খেলো, তারপরে ঝুড়ি ভাজা খেলো, তারপরে এখন বলছে এটাই খাবে। তো এক্ষুনি ওর চাই লেডি গেন্ডিটা, তো খেয়ে নেবে এটা। জন্য নাটক করছে তখন, এটা কী করে খাওয়া যায় নাটক করে অজুহাত করে। দেখো ওর দিদিরা বলছে তুই নিবি, হ্যাঁ দিদি বলছে না, সেই জন্য দিদি না নিলেও নিতেও পারছে না। তো এবার নেবে আস্তে আস্তে, এটা নেবে। তো নিয়ে নিল, এবার দিদিরা দিচ্ছে। তো দেখো মিষ্টি খাওয়া পাওয়া গেছে হয়েছে। সন্ধ্যাবেলাটা এইভাবেই কাটলো। ভালো মিষ্টি খুব, খেতে খুব অসাধারণ ছিল। মিষ্টিটা খেতে খুব অসাধারণ ছিল আর খুব ভালো লাগছিল আর খুব মজাও পাচ্ছিলাম। আর মিষ্টিটা খুব টেস্টি, খুব রসালো, বিশাল রস ছিল মিষ্টিটায়। এত রস ছিল যে খেতে গিয়েই জামাই পড়ছিল। আর মিষ্টিটা হচ্ছে সোমপুরের দোকানে পাওয়া যায়। আমার খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল দিদিকে দেই, কিন্তু দিদি খাচ্ছে না। তাহলে আমি কী করে খাবো বলে বাবারে দিচ্ছি, বাবাও খাচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে